ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ডেটা মাইনিং নিয়ে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ডেটা মাইনিং কনসেপ্টস অ্যান্ড টেকনিক্স। প্রথমে আমাদের মনে প্রশ্ন আসে বা আমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে হোয়াই ডেটা মাইনিং? ডেটা মাইনিংয়ের কেন প্রয়োজন? আমরা সবাই জানি যে এখনকার যুগ হচ্ছে টেকনোলজির যুগ। এই যুগে ডেটায় আমরা ভরপুর। এখন ডেটা দেখা যায় যে টেরাবাইটস থেকে পেটাবাইটে পরিণত হয়েছে। হ্যাঁ, এত পরিমাণে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা এখন। তো এই যে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা, এই ডেটার কারণে আমরা এই ডেটাগুলোকে আমাদের এই ডেটার মধ্য থেকে আমাদেরকে কি করতে হবে? ইনফরমেশন গ্যাদার করতে হবে। তো এই ডেটাগুলো কালেক্টেড হচ্ছে কিভাবে? যে অটোমেটেড ডেটা কালেকশন টুলস, ডেটাবেজেস, ওয়েব, কম্পিউটারাইজড সোসাইটি, এইগুলো থেকে প্রচুর পরিমাণে ডেটা পাওয়া যাচ্ছে। এবং আমরা সবাই জানি যে মেজর সোর্সেস অফ অ্যাবান্ডেন্ট ডেটা হচ্ছে, যেমন বিজনেসের ক্ষেত্রে আমরা এর মেজর সোর্সগুলো হচ্ছে ওয়েব, ই কমার্স, ট্রানজ্যাকশন, স্টকস। এবং যদি সায়েন্সের ক্ষেত্রে আমরা ডেটার সোর্স দেখি তাহলে দেখা যাবে যে রিমোট সেন্সিং, বায়ো ইনফরমেটিক্স, সায়েন্টিফিক সিমুলেশন, সোসাইটি এবং এভরিওয়ান। এদের মধ্যে যদি আমরা এই যে ডেটার সোর্স দেখে থাকি তাহলে দেখা যাবে নিউজ থেকে ডেটা পাওয়া যায়, ডিজিটাল ক্যামেরাস থেকে ডেটা, ইউটিউব থেকে ডেটা, ডিফারেন্ট ডিফারেন্ট মিডিয়া থেকে আমরা ডেটা পেয়ে থাকি। তো আমরা এই অবস্থায় আমরা নিজেদেরকে বলতে পারি যে উই আর ড্রাউনিং ইন ডেটা বাট স্টার্ভিং ফর নলেজ। আমরা ডেটার মধ্যে ডুবে আছি কিন্তু আমাদের নলেজের অভাব। তো কেন? কারণ এই যে আনলিমিটেড ডেটা, অ্যাবান্ডেন্ট অফ ডেটা, এগুলো তো খুবই এলোমেলোভাবে র্যান্ডমলি আছে। এই র্যান্ডমলি থাকার কারণে এই র্যান্ডম ডেটা থেকে আমাদেরকে কি করতে হবে? নলেজ গ্যাদার করতে হবে। হ্যাঁ, যেহেতু নলেজ গ্যাদার করা প্রয়োজন, তো এই প্রয়োজনীয়তায় আমরা জানি যে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, অর্থাৎ প্রয়োজনীয়তাই হচ্ছে আবিষ্কারের প্রসূতি। হ্যাঁ, তো সেই থেকেই একটা কনসেপ্ট আসে যে কিভাবে এই মেসিভ অ্যামাউন্ট অফ ডেটাকে অটোমেটেড অ্যানালিসিস করা যায়। আর এই অটোমেটেড অ্যানালিসিস করার পদ্ধতিটাই হচ্ছে ডেটা মাইনিং। হচ্ছে ডেটা মাইনিং কি? আমরা বলতে পারি ডেটা মাইনিং ইজ দ্য এক্সট্রাকশন অফ ইন্টারেস্টিং প্যাটার্নস অ্যান্ড নলেজ ফ্রম হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। অর্থাৎ হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থেকে ইন্টারেস্টিং প্যাটার্ন অথবা নলেজকে এক্সট্রাক্ট করাই হচ্ছে ডেটা মাইনিং। এখন ইন্টারেস্টিং প্যাটার্নটা তাহলে কি? ইন্টারেস্টিং প্যাটার্ন হচ্ছে সেই প্যাটার্ন বা সেই নলেজ যেটা নন ট্রিভিয়াল, ইমপ্লিসিট, প্রিভিয়াসলি আননোন অ্যান্ড পটেনশিয়ালি ইউজফুল। অর্থাৎ যেটা নন ট্রিভিয়াল মানে খুবই নগণ্য মানের নয়, যেটা সাধারণ মানের নয়, যেটা একদম ইম্পর্টেন্ট, এবং যেটা ইমপ্লিসিট অর্থাৎ যেটা ওই ডেটার মধ্যে অন্তর্নিহিতভাবে আছে, ভেতরে আছে, ইমপ্লিসিট, প্রিভিয়াসলি আননোন, যা পূর্বে কেউ জানেনি বা জানা যায়নি, সেই রকম একটা নিউ ইনফরমেশন ওইখান থেকে আমরা গ্যাদার করার চেষ্টা করছি, প্রিভিয়াসলি আননোন, এবং সেটা হতে হবে পটেনশিয়ালি ইউজফুল। তাহলেই সেই ধরনের প্যাটার্ন বা নলেজকে আমরা বলবো ইন্টারেস্টিং প্যাটার্ন বা নলেজ। তো এই ধরনের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থেকে যখন আমরা এই ধরনের ইন্টারেস্টিং প্যাটার্ন বা নলেজকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব, এক্সট্রাক্ট করব, সেই টেকনিকটাকে, সেই পদ্ধতিগুলোকেই বলা হবে ডেটা মাইনিং। এখানে ডেটা মাইনিং নামকরণটা একটু মিসনোমার, অর্থাৎ একটু মিসম্যাচ। কেন মিসম্যাচ? যেমন ধরেন যদি আমরা একটা খনির ভেতর থেকে অনেকগুলো ডাস্ট সরিয়ে, রক সরিয়ে আমরা গোল্ড এক্সট্রাক্ট করি তাহলে ওটাকে আমরা বলি গোল্ড মাইনিং। আবার যদি কোনো একটা ডায়মন্ডের খনি থাকে, সেই ডায়মন্ডের খনি থেকে আমরা সব ধরনের রক, ডাস্ট, অ্যান্ড আদার মেটেরিয়ালস যা কিছু আছে সব কিছুকে সরিয়ে যদি আমরা ওইখান থেকে ডায়মন্ডটাকে এক্সট্রাক্ট করি তাহলে আমরা ওটাকে বলি ডায়মন্ড মাইনিং। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখছি যে আমরা ডেটার ভেতর থেকে নলেজকে এক্সট্রাক্ট করছি, তাহলে এটার নামকরণ হওয়া উচিত ছিল নলেজ মাইনিং, না হয়ে এটার নামকরণ হয়ে গেছে ডেটা মাইনিং। তাহলে বোঝা যাচ্ছে এটা ঠিক কাজ যা করা হচ্ছে তার থেকে ভিন্ন নামকরণ করা হয়েছে। তাই বলা যেতে পারে এই নামটা হচ্ছে মিসম্যাচ বা মিসনোমার। তাহলে এই মিসম্যাচ নামকরণ করার কারণ কি? এর পেছনে একটা যৌক্তিক কারণ আছে। সেই যৌক্তিক কারণটা হচ্ছে যে যদি আমরা এইটাকে ডেটা মাইনিং না বলে আমরা যদি বলতাম এটা নলেজ মাইনিং তাহলে একটা অসুবিধা
দেখা দেয়, সেটা হলো নলেজ কিন্তু ডেটা ছাড়াও নলেজ গ্যাদার করা যায়। ডেটা ছাড়া কিভাবে নলেজ গ্যাদার করা যায়? বিভিন্নভাবে, যেমন মানুষ তার সাধারণ সেন্স ব্যবহার করে, কমন সেন্স ব্যবহার করে, বহুদিনের অভিজ্ঞতাকে ব্যবহার করেও নলেজ গ্যাদার করতে পারে, নলেজ মাইনিং করতে পারে। একটা এক্সাম্পল দিই, যেমন একজন কৃষক, তিনি তার বহুদিনের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে কখন বৃষ্টি হতে পারে, কোন সময় কোন ফসলটা ফলালে ভালো ফসল হবে। তাহলে এইগুলো ক্ষেত্রে কিন্তু তার কোনো ডেটার প্রয়োজন হচ্ছে না, এটা তার বহুদিনের অভিজ্ঞতা এবং তিনি তার কমন সেন্স এবং তার ইনটিউটিভ যে নলেজ, সেগুলোকে ব্যবহার করে তিনি এই নলেজ মাইনিং করছেন। তাহলে যখন আমরা নলেজ মাইনিং নামকরণ করব, সেক্ষেত্রে সেটা কিন্তু ডেটা ড্রিভেন হতেও পারে, আবার নাও হতে পারে। তাই এই ক্ষেত্রে না, যেহেতু আমরা ডেটা মাইনিং বলতে বোঝাতে চাচ্ছি শুধুমাত্র সেই নলেজগুলো যেটা ডেটা ড্রিভেন নলেজ, ডেটা থেকেই যে নলেজকে গ্যাদার করা হয়েছে, তাই যে এটাকে নলেজ মাইনিং নামকরণ না করে ডেটা মাইনিং নামকরণ করা হয়েছে। এটাই হচ্ছে এই ডেটা মাইনিং নামকরণের লজিক। এই ডেটা মাইনিংকে আমরা আরো বিভিন্ন ধরনের অল্টারনেটিভ নামে ডাকতে পারি। সেটা হচ্ছে যেমন নলেজ ডিসকাভারি ফ্রম ডেটাবেজেস, বা সংক্ষেপে যাকে বলা হয় কেডিডি, অথবা আমরা বলতে পারি নলেজ এক্সট্রাকশন, অথবা বলতে পারি ডেটা অর প্যাটার্ন অ্যানালিসিস, ডেটা আর্কিওলজি, ডেটা ড্রেজিং। ওই যে আমরা দেখি যে নদী ড্রেজিং করা হয়, মানে কি, নদী যখন ভরে যায় তখন আমরা তার বালুগুলো সরিয়ে দিই, ওটাকে বলে ড্রেজিং করা। এখানে ডেটা ড্রেজিং, অর্থাৎ ডেটা থেকে আমরা ইনফরমেশন বের করে আনছি, এই জন্য এটাকে বলছি ডেটা ড্রেজিং। অথবা বলা যায় ইনফরমেশন হারভেস্টিং, কোনো কোনো ক্ষেত্রে এটাকে বিজনেস ইন্টেলিজেন্স ইত্যাদি বিভিন্ন নামে, অল্টারনেটিভ নামে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে যে ইজ এভরিথিং ডেটা মাইনিং? যা কিছু আমরা ডেটা পাচ্ছি সবকিছুই কি ডেটা মাইনিং? যদি আমরা ধরুন আমি একটা গুগলে কোনো কোনো বিষয় নিয়ে আমি সার্চ দিলাম, এই সার্চটাও কি ডেটা মাইনিং? অথবা আমি একটা ডেটাবেজের মধ্যে কোনো একটা কোয়েরি করলাম, এটাও কি ডেটা মাইনিং? না। এই ক্ষেত্রে বলতে হবে যে সিম্পল সার্চ অ্যান্ড কোয়েরি প্রসেসিং ইজ নট ডেটা মাইনিং। ডেটা মাইনিং আমরা তো আগেই বুঝেছি, ডেটা মাইনিং হচ্ছে সেই পদ্ধতি যেখানে আমরা কি করি, ইন্টারেস্টিং প্যাটার্নকে অথবা একটা পটেনশিয়াল নলেজকে এক্সট্রাক্ট করি। এখন আমরা বুঝবো যে নলেজ ডিসকাভারি প্রসেস ফ্রম ডেটাবেজেস, অর্থাৎ নলেজ ডিসকাভারি ফ্রম ডেটাবেজেস, এটার প্রসেসটা কি? প্রসেসগুলো হচ্ছে যে যদি আপনি ডেটাবেস থেকে নলেজ ডিসকভার করতে চান, তাহলে প্রথমে একটা কিছু ডেটাবেস থাকবে, এক বা একাধিক আপনি ডেটাবেস নেবেন, সেই ডেটাবেস থেকে ডেটা কালেক্ট করে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা ডেটা কালেক্ট করব সেই ডেটাবেস থেকে, এবং সেই ডেটাগুলোকে ক্লিন করে ডেটা ক্লিনিং করব। ডেটা ক্লিনিং করা মানে হলো ইররেলেভেন্ট ডেটাগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তারপরে যদি কোনো ওইখানে বলে মিসিং ডেটা থাকে, তাহলে ওই মিসিং ডেটাটাকে আমরা ওইখান মিসিং ডেটাকে হ্যান্ডেল করব, অর্থাৎ ওটাকে আমরা বাদ দিব। তারপরে যদি তার ফরম্যাট ঠিক না থাকে, ডেটা ওয়্যার হাউসের ইনকম্প্যাটেবল ফরম্যাটে থাকে, তাহলে সেটাকে কম্প্যাটেবল ফরম্যাটে রূপান্তরিত করব। এগুলোকে বলা হয় ডেটা ক্লিনিং। এটা করার পরে, ডেটা ক্লিনিং করার পরে কম্প্যাটেবল ফরম্যাটে নিয়ে এসে ওই ডেটাগুলোকে ডেটা ওয়্যার হাউসে রাখবো। হ্যাঁ, এটা ডেটা ইন্টিগ্রেশন করা হলো। এরপরে আমরা মানে অর্থাৎ ডেটা ক্লিনিং করলাম এবং ডেটা ইন্টিগ্রেশন করলাম। ইন্টিগ্রেট করা অর্থাৎ ডেটা ওয়্যার হাউসে রাখা। তার পরবর্তীতে ওইখান থেকে আমরা সুনির্দিষ্ট কিছু ডেটাকে সিলেক্ট করব, ওকে, ফিচারকে সিলেক্ট করব, এবং সেগুলোর উপর আমরা রেলেভেন্ট টাস্ক সম্পাদন করব, টাস্ক রেলেভেন্ট ডেটা, এবং এই মাধ্যমে রেলেভেন্ট টাস্ক সম্পাদন করলে, পারফর্ম করলে ডেটা মাইনিং হবে, অর্থাৎ কিছু প্যাটার্ন জেনারেট হবে, এবং এই প্যাটার্নগুলোকে ইভ্যালুয়েট করা হবে। এর ফলে আমরা একটা নলেজ গ্যাদার করতে পারবো। এটাই হচ্ছে নলেজ ডিসকাভারি ফ্রম ডেটাবেজেস, অর্থাৎ ডেটাবেস থেকে নলেজ ডিসকাভারের প্রসেস পদ্ধতি। এরপরে আমরা জানার চেষ্টা করব যে ডেটা মাইনিং ইন বিজনেস ইন্টেলিজেন্স, অর্থাৎ বিজনেস ইন্টেলিজেন্সের ক্ষেত্রে কিভাবে ডেটা মাইনিং করা হয়। বিজনেস ইন্টেলিজেন্সের ক্ষেত্রে ডেটা মাইনিং এর পদ্ধতিটা হচ্ছে, সেক্ষেত্রে ডেটা সোর্সেস থাকবে। এটা একটা আমরা পিরামিডিক্যাল পদ্ধতি দেখছি। ডেটা সোর্সেস থাকবে, অনেকগুলো ডেটা সোর্সেস থাকতে পারে, যেমন থাকতে পারে পেপার, ফাইলস, ওয়েব ডকুমেন্টস, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস অ্যান্ড দ্য বিজনেস ডেটাবেস সিস্টেমস থাকতে পারে। এই সকল ডেটা সোর্সেস থেকে ডেটা কালেক্ট করা হবে এবং সেই ডেটাগুলোকে প্রি প্রসেসিং করা হবে।
প্রি প্রসেসিং মিনস ওই যে ডেটা ক্লিনিং, কিছুক্ষণ আগে যেটা আমরা শিখলাম, সে তাহলে ডেটা ক্লিনিংটাকেই আমরা এক ধরনের প্রি প্রসেসিং বলতে পারি। প্রি প্রসেসিং এবং ইন্টিগ্রেশন করা হবে ডেটা ওয়্যার হাউসের মধ্যে, ঠিক আছে। এই ওয়্যার হাউসের মধ্যে এই যে কাজ, এই দুটো কাজ, এগুলো কে করে? ডিবিএ মানে হচ্ছে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, তিনি এগুলো কাজ করেন। এবং যখন ডেটাগুলো ডেটা ওয়্যার হাউসে নিয়ে আসা হবে, তখন তার মধ্যে আমরা কিছু সিম্পল কোয়েরি করতে পারি। সিম্পল কোয়েরি, স্ট্যাটিস্টিক্যাল সামারি ফাইন্ড আউট করতে পারি, সিম্পল কোয়েরি করতে পারি, রিপোর্ট জেনারেট করতে পারি, এটাকে বলা হয় ডেটা এক্সপ্লোরেশন। এর পরবর্তীতে আমরা ওইখান থেকে ইনফরমেশন বা নলেজ ডিসকভার করতে পারি, ইনফরমেশন ডিসকভার করতে পারি। এই ইনফরমেশন ডিসকভারকে বলা হয় ডেটা মাইনিং। এই কাজটা করে থাকেন ডেটা অ্যানালিস্ট। ডেটা অ্যানালিস্ট যখন ডেটা মাইনিং করেন, এর পরবর্তীতে এই ডেটা মাইনিং এর পরবর্তী স্টেপটা হচ্ছে ডেটা প্রেজেন্টেশন, যেটা হচ্ছে বিভিন্নভাবে ভিজুয়ালাইজেশন টেকনিক ব্যবহার করে ডেটাকে রিপ্রেজেন্ট করা। এই কাজটা করেন বিজনেস অ্যানালিস্ট। এবং এই যে এখানে যে ডেটাগুলোর ভিজুয়ালাইজেশন করা হলো, এই ভিজুয়ালাইজেশনের উপর ভিত্তি করে যে ম্যানেজমেন্ট থাকে, ইন্টেলিজেন্ট বিজনেস ম্যানেজমেন্টের দায়িত্বে যারা থাকেন, তারা ডিসিশন মেকিং করেন। এই ক্ষেত্রে এই বিজনেস ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, ডেটা মাইনিং এর বিজনেস ইন্টেলিজেন্স প্রসেসের ক্ষেত্রে এই ম্যানেজমেন্টই হচ্ছে এন্ড ইউজার। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যত উপরের দিকে যাচ্ছে তত কি হচ্ছে, ইনক্রিজ দ্য পটেনশিয়াল টু সাপোর্ট বিজনেস ডিসিশনস। অর্থাৎ উপরের দিকে যতই আমরা যাচ্ছি, বুঝতে হবে যে তারা বিজনেসের ডিসিশন মেকিং এর ক্ষেত্রে বেশি পটেনশিয়ালিটি রাখে। অর্থাৎ এখানে ম্যানেজমেন্ট অধিক পটেনশিয়ালিটি রাখে, তার নিচে বিজনেস অ্যানালিস্ট, তার নিচে ডেটা অ্যানালিস্ট, তার নিচে হচ্ছে ডিবিএ বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে এখন আরেকটা বিষয় নিয়ে আলোচনা করবো এখন আমরা, সেটা হচ্ছে যে মেশিন লার্নিং এবং স্ট্যাটিস্টিক্স এর দৃষ্টিকোণ থেকে কেডিডি মানে নলেজ ডিসকাভারি ফ্রম ডেটাবেসেস এর প্রসেসটা কেমন হবে। অর্থাৎ ডেটাবেস থেকে যদি আমি নলেজ ডিসকাভার করতে চাই, তাহলে মেশিন লার্নিং এবং স্ট্যাটিস্টিক্স এর পয়েন্ট অফ ভিউ থেকে এটা কি প্রসেস অনুসরণ করা হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রথমত কিছু ইনপুট ডেটা পেতে হবে। আমরা ওটা কোথায় পাবো? আমরা কিছুক্ষণ আগেই দেখলাম ডেটা ওয়্যার হাউসের মধ্যে ডেটা পাওয়া যাবে, ডেটা ওয়্যার হাউসে থাকতে পারে অথবা ডেটা বেসে থাকতে পারে। ওগুলো হচ্ছে আমাদের ইনপুট ডেটা। সেই ইনপুট ডেটাগুলোকে কি করতে হবে? প্রি প্রসেসিং করতে হবে। প্রি প্রসেসিং করা মানে হলো ডেটা ইন্টিগ্রেশন করা, নরমালাইজেশন করা, ফিচার সিলেকশন করা এবং ডাইমেনশন রিডাকশন করা। এগুলোর এক বা একাধিক আমরা প্রসেস অনুসরণ করতে পারি। এখানে ডেটা ইন্টিগ্রেশন মানে কি সেটা আমি আগেই বলেছি, যে ডেটাকে কোনো একটা নির্দিষ্ট স্টোরেজের মধ্যে রাখাকেই বলা হয় ডেটা ইন্টিগ্রেশন। সেটা ডেটা ওয়্যার হাউসের মধ্যে রাখলে সেটাও হতে পারে ডেটা ইন্টিগ্রেশন। আর নরমালাইজেশন মানে হলো যখন আমরা দেখি যে ডেটাগুলোর রেঞ্জ অনেক লার্জ, অর্থাৎ ডেটার ভ্যালুগুলো অনেক বড়, সেই ক্ষেত্রে এই যে লার্জ ডেটাকে আমরা করবো কি একটা ছোট রেঞ্জের মধ্যে নিয়ে আসবো, এটাকে বলা হচ্ছে নরমালাইজেশন করা। ফিচার সিলেকশন, যখন ওই যে ডেটাগুলো টেবিল আকারে ডেটাগুলোকে রাখা হয়, তখন ওই টেবিলের কলামগুলোকে ফিচার বলা হয় এবং ডাইমেনশন বলা হয়। কলামকে ফিচার এবং ডাইমেনশন বলা হয়। তো ফিচার এর মধ্যে, এই ফিচারগুলোর মধ্যে কিছু ফিচার ডেটা মাইনিং এর জন্য ইম্পর্টেন্ট আর কিছু ইম্পর্টেন্ট নয়। যে ফিচারগুলো বা যে কলামগুলো ইম্পর্টেন্ট সেইগুলোকে সিলেক্ট করাকে বলা হয় ফিচার সিলেকশন। আর যে কলামগুলো ডেটা মাইনিং এর কাজে ইম্পর্টেন্ট নয় সেগুলোকে রিমুভ করে দেওয়াই হলো ডাইমেনশন রিডাকশন। তাহলে এই সকল কাজকে বলা হচ্ছে ডেটা প্রি প্রসেসিং। ডেটা প্রি প্রসেসিং সম্পন্ন হওয়ার পরে সেই ডেটার উপরে আমরা ডেটা মাইনিং পারফর্ম করব। তো ডেটা মাইনিং পারফর্ম করা বলতে কি কি বোঝায়? সেক্ষেত্রে আমরা প্যাটার্ন ডিসকাভারি করতে পারি, অ্যাসোসিয়েশন এবং কোরিলেশন বের করতে পারি, ক্লাসিফিকেশন, ক্লাস্টারিং এবং আউটলেয়ার অ্যানালিসিস করতে পারি। তো ডেটা মাইনিং যখন হয়ে গেল, অর্থাৎ এক্ষেত্রে প্যাটার্ন ডিসকাভারি, একটা নির্দিষ্ট প্যাটার্ন আমরা ডিসকাভার করতে পারি। ফিচারগুলোর মধ্যে অর্থাৎ কলামগুলোর মধ্যে কোনো ধরনের অ্যাসোসিয়েশন আছে কিনা, কোরিলেশন আছে কিনা সেটা আমরা ফাইন্ড আউট করতে পারি। ক্লাসিফিকেশন মানে হলো ক্লাস ফাইন্ড আউট করা, ক্লাস প্রেডিক্ট করা, এটা হলো ক্লাসিফিকেশন। ক্লাস্টারিং মানে হচ্ছে গ্রুপ তৈরি করা, ঠিক আছে? ওই ডেটাগুলোর মধ্যে একই ধরনের ডেটাগুলোকে একটা নির্দিষ্ট গ্রুপে পরিণত করা, এইটাকে বলা হয় ক্লাস্টারিং করা। আউটলেয়ার অ্যানালিসিস, অর্থাৎ যে ডেটাটা অন্যান্য ডেটা থেকে অনেকটা ভ্যারি করে, হ্যাঁ, সেই ডেটাটাকে ফাইন্ড আউট করা, সেটাকে বলা হয় আউটলেয়ার অ্যানালিসিস। এই সব কাজ করাকেই বলা হয় ডেটা মাইনিং। তাহলে ডেটা মাইনিং করার ক্ষেত্রে আমরা
এক বা একাধিক এইখানকার পদ্ধতি আমরা অনুসরণ করতে পারি। এই ডেটা মাইনিং এর পরবর্তী যে স্টেপ সেটাকে বলা হচ্ছে পোস্ট প্রসেসিং। তাহলে ডেটা মাইনিং হয়ে গেল, তাহলে এখন আমরা পোস্ট প্রসেসিং করব। পোস্ট প্রসেসিং এর ক্ষেত্রে কি কি কাজ করতে পারি? প্যাটার্ন ইভ্যালুয়েশন করতে পারি, অর্থাৎ এখান থেকে যে প্যাটার্নটা ডিসকভার করেছি সেটা আমরা ইভ্যালুয়েট করতে পারি, অর্থাৎ মূল্যায়ন করতে পারি, সেটাতে কি এটার ভ্যালু কত, কি আসলো, এই ভ্যালুগুলোকে সম্পর্কে জানতে পারি। প্যাটার্ন সিলেকশন করতে পারি, কোন প্যাটার্নটা সঠিক হয়েছে, কোন প্যাটার্নটা বেশি ভালো, এইগুলো আমরা সিলেক্ট করতে পারি। প্যাটার্নকে ইন্টারপ্রেট করতে পারি, কোন প্যাটার্ন দ্বারা কি বোঝানো হচ্ছে সেটা আমরা ইন্টারপ্রেট করতে পারি। অ্যান্ড প্যাটার্নকে ভিজুয়ালাইজেশন করতে পারি। প্যাটার্ন ভিজুয়ালাইজেশন করা অর্থাৎ বিভিন্ন ধরনের গ্রাফ, চার্ট ইত্যাদির মাধ্যমে সেটাকে রিপ্রেজেন্ট করা। এই পোস্ট প্রসেসিং এর পরে এইখান থেকে আমাদের কি হবে? নলেজ ডিসকভার হবে। তাহলে এইখান থেকে আমরা নলেজ পাবো, নলেজ গ্যাদার হবে। এটাই হলো মেশিন লার্নিং এবং স্ট্যাটিস্টিক্স এর দৃষ্টিকোণ থেকে, পয়েন্ট অফ ভিউ থেকে কেডিডি এর প্রসেস। ডেটা মাইনিং হচ্ছে একটা ভাস্ট অ্যামাউন্ট অফ টাস্ক। তাহলে এই ক্ষেত্রে ডেটা মাইনিং করার ক্ষেত্রে আমাদেরকে অনেকগুলো বিষয়ের সম্পর্কিত জ্ঞান রাখতে হবে, নলেজ রাখতে হবে। তো ডেটা মাইনিংকে এই জন্য আমরা বলতে পারি কনফ্লুয়েন্স অফ মাল্টিপল ডিসিপ্লিনস। সেই ক্ষেত্রে অর্থাৎ ডেটা মাইনিং হচ্ছে মাল্টিপল ডিসিপ্লিনের সমন্বয়, অনেকগুলো বিষয়ের সমন্বয়ে ডেটা মাইনিং এর কাজ সম্পাদন করা যায়। সেই ক্ষেত্রে কি কি বিষয়ে আমাদের নলেজ থাকতে হবে? যেমন স্ট্যাটিস্টিক্স, মেশিন লার্নিং, প্যাটার্ন রেকগনিশন, ভিজুয়ালাইজেশন টেকনিক অ্যান্ড আদার্স সামথিং, ডেটাবেস টেকনোলজি, হাই পারফরমেন্স কম্পিউটিং, অ্যালগোরিদম, অ্যাপ্লিকেশন, এই সব বিষয়ের সমন্বয়ে ডেটা মাইনিং সম্পাদিত হয়ে থাকে।